বন্ধুরা আপনারা জানেন যে সারা ভারতবর্ষ জুড়ে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার গ্রাহক সব থেকে বেশি। তাই আজকে আমি আপনাদেরকে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার ইন্টারনেট ব্যাংকিং কিভাবে রেজিস্ট্রেশন করবেন আপনাদেরকে জানাবো। আর এই রেজিস্ট্রেশন করলে কি কি সুবিধা আছে, মানে এই রেজিস্ট্রেশন করলে আপনার প্রচুর সুবিধা আছে। যেমন দেখুন, প্রথম সুবিধা হচ্ছে আপনারা ইজিলি যাকে খুশি তাকেই টাকা পাঠাতে পারবেন। কাউকে কোথাও টাকা পাঠাতে গেলে কোনো দোকানে আপনাকে যেতে হচ্ছে না, কিংবা ব্যাংকে যে আপনাকে লাইনে দাঁড়াতে হচ্ছে না। যে কোনো মুহূর্তে, রাত্রে দিনে যে কোনো মুহূর্তে, অনলাইন মানে যে কোনো মুহূর্তে আপনারা টাকা অনলাইনে পাঠাতে পারবেন। রাত 12টা হোক, 1টা হোক, ভোরবেলা হোক, দিনে হোক, রাত্রে হোক, যেখানে খুশি যখন খুশি আপনারা আপনার মোবাইল থেকে টাকা পাঠাতে পারবেন। ওই রেজিস্ট্রেশনটা মানে স্টেট ব্যাংকের ইন্টারনেট ব্যাংকিং বানিয়ে নিলে আপনার যে আইডি পাসওয়ার্ডটা পাবেন, সেই আইডি পাসওয়ার্ড দিয়ে আপনারা লগ ইন করে যে কোনো মুহূর্তে আপনারা সেটা টাকা পাঠাতে পারবেন। আর সব থেকে ইম্পর্টেন্ট একটা কথা বন্ধুরা, আপনারা যদি টাকা নাও পাঠান তো আরও এই ইন্টারনেট ব্যাংকিং করে রাখলে আপনার প্রচুর সুবিধা। যেমন দেখুন, দ্বিতীয় সুবিধা হচ্ছে আপনার বন্ধুরা যে আপনার এটিএম কার্ড ইস্যু করতে গেলে আপনাকে ব্যাংকে যে ফর্ম ফিল আপ করতে হবে না। আপনার ওখানে একটা অপশান আছে, ওখানে ফর্ম ফিল আপ করলে হয়তো 2-3 দিন আপনার অ্যাপ্লিকেশানের সময় যেতে পারে, কিন্তু আপনারা সেকেন্ডের মধ্যে সেখান থেকে আপনার এটিএম কার্ড আপনারা ওখান থেকে ইস্যু করতে পারবেন। এটিএম কার্ড ধরুন আপনার খারাপ হয়ে গেছে, ডেট পেরিয়ে গেছে, ইস্যু করতে পারবেন। চেকবুক ওখান থেকে ইস্যু করতে পারবেন। এছাড়া সব থেকে মানে খাতারনাক যে সুবিধাটা আছে, সব থেকে ভালো যে সুবিধাটা, দেখুন এখন ট্রানজাকশান বেড়ে গেছে, মানে আপনার লেনদেন, আপনি বহুত লেনদেন করছেন, মানে বহুত ট্রানজাকশান করছেন। এখন দেখবেন ব্যাংকের বই ব্যাংকে আপডেট করে দিচ্ছে না। কারণ হচ্ছে ধরুন আপনার পার ডে 10-12টা ট্রানজাকশান, তো এক মাসে দেখুন সেই হিসেবে প্রচুর ট্রানজাকশান হয়ে যাচ্ছে। পার ডে যেহেতু 10-12টা, তাহলে এক মাসে 300টা 400টা, তো এই হিসেবে একটা আপনার ব্যাংকের বই যদি আপডেট করতে বসে যায় তো আপনার ব্যাংকের বই কমসে কম দেখবেন বছরে হয়তো আপনাকে 10-20টা ব্যাংকের বই দিতে হচ্ছে, তাও হয়তো কুলাবে না, সেরকম ব্যাপার হয়ে যেতে পারে। তো বন্ধুরা এখন ব্যাংক দেখবেন আপনাদেরকে স্টেটমেন্ট দিচ্ছে না, তো আপনারা ইজিলি যে কোনো দিনের স্টেটমেন্ট আপনার ওখান থেকে বার করতে পারবেন। আপনার ধরুন মোটামুটি 5 বছর আগে আপনার ব্যাংকটা খুলেছেন, তো দেখবেন 5 বছর আগেরও স্টেটমেন্ট আপনারা, কিংবা এর আগের বছরের স্টেটমেন্ট দেখবেন। আইটি ফাইল করতে গেলে আপনাদেরকে বলে যে 1 বছরের স্টেটমেন্ট লাগবে, তো আপনারা দেখবেন ছটপট করবেন, ব্যাংকে যাবেন, ব্যাংকে তো আপনাকে 1 বছরের স্টেটমেন্ট কী করতে হবে, নেট থেকে ডাউনলোড করতে হবে। ডাউনলোড করার উপায় হচ্ছে আপনারা যদি এই নেট ব্যাংকিং করে রাখেন, ওখান থেকে লগ ইন পাসওয়ার্ড, আইডি পাসওয়ার্ড দিয়ে ইজিলি লগ ইন করে আপনারা সেকেন্ডের মধ্যে পিডিএফ ডাউনলোড করে আপনারা যেখানে আপনার আইটি ফাইল করতে দিয়েছেন সেখানে আপনারা ওনাকে ইজিলি আপনার পিডিএফটা ডাউনলোড করে দিতে পারবেন। তো এই যে স্টেটমেন্ট, এছাড়া যে আদার সুবিধা, এছাড়া প্রচুর সুবিধা আছে। দেখবেন অনলাইনে ইউপিআইয়ের মাধ্যমে আপনি 1 লাখ টাকা পাঠাতে পারেন, কিন্তু আপনি যদি ওখানে কাস্টমার বেনিফিশিয়ারি অ্যাড করে রাখেন তো আপনি সেখান থেকে 2 লাখ, 5 লাখ, 10 লাখ ইজিলি পাঠাতে পারবেন। তো বন্ধুরা দেখেছেন ইন্টারনেট ব্যাংকিংয়ের প্রচুর সুবিধা আছে। তো এই সুবিধা উপভোগ করার জন্য আপনাদেরকে স্টেট ব্যাংকের রেজিস্ট্রেশন করতে হবে। এটা কিভাবে করতে হবে আপনাদেরকে শেখাবো। আর এছাড়া এই রেজিস্ট্রেশন করতে গেলে কি কি লাগবে সেটা আগে বলে দিই বন্ধুরা। এই রেজিস্ট্রেশন করতে গেলে আপনাদেরকে লাগবে আপনার এটিএম কার্ড। আমি যেহেতু স্টেট ব্যাংক সম্বন্ধে আজকে জানাচ্ছি, তো স্টেট ব্যাংক সম্বন্ধে আপনাদেরকে বলছি। স্টেট ব্যাংকের এটিএম কার্ড লাগবে, ব্যাংকের পাসবই লাগবে, আর ওই ব্যাংকের যেই মোবাইল নাম্বারটা রেজিস্টার করা আছে সেই মোবাইলটা হাতের কাছে নিয়ে বসবেন। তার মানে এই 3টে জিনিস আপনার লাগছে, এটিএম কার্ড, ব্যাংকের পাসবই, আর হচ্ছে ব্যাংকে যে মোবাইল নাম্বারটা অ্যাড আছে সেটা। তো বুঝতে পারলেন বন্ধুরা, ব্যাংকের বই, এটিএম কার্ড আর যে মোবাইল নাম্বারটা ব্যাংকে অ্যাড আছে সেটা, 3টে জিনিস নিয়ে বসবেন। পরপর ধাপে ধাপে কীভাবে করতে হবে আপনাকে আমি দেখিয়ে দিচ্ছি। তো একদম স্কিপ করবেন না আমার ভিডিওটা, একদম ভিডিওটা মন দিয়ে দেখবেন, একদম স্কিপ করবেন না। নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবেন। তো দেখুন বেশি দেরি না করে চালু করা যাক। দেখুন এসবিআই নেট ব্যাংকিং চালু করতে গেলে আপনাকে গুগলে যেয়ে লিখতে হবে এসবিআই নেট ব্যাংকিং। তারপরে দেখবেন সব থেকে উপরে একটা লাইন আসবে পার্সোনাল ব্যাংকিং বলে, সেখানে আপনাকে ক্লিক করতে হবে। এখন আমি সেভিংস অ্যাকাউন্টের ইন্টারনেট ব্যাংকিং করে দেখাচ্ছি। দেখুন এখানে হচ্ছে কন্টিনিউ টু লগ ইন, তো এখানে লগ ইন করার জন্য আপনাকে এখানে ক্লিক করতে হবে। দেখুন এখানে ইউজার নেম পাসওয়ার্ড মানে আইডি পাসওয়ার্ড চাইছে, তো আপনার কাছে তো আইডি পাসওয়ার্ড নেই হিসেবে মতো, তো দেখুন ডান দিকে লেখা আছে নিউ ইউজার, তো আপনাকে এখানে নিউ ইউজারে ক্লিক করতে হবে। নিউ ইউজারে ক্লিক করলে নতুন উইন্ডো খুলে আসবে, আপনাকে ওকে মারতে হবে। ওকে মারলে দেখবেন এখানে লেখা আছে দেখুন নিউ ইউজার, ওখানে ক্লিক করলে 2টো অপশান দেখাবেন, নিচে অ্যাক্টিভ, উপরে নিউ। তো আপনাকে এখানে নিউ ইউজার সিলেক্ট করতে হবে, তারপরে আপনাকে নেক্সট করতে হবে। তারপরে দেখবেন এখানে আপনাকে ব্যাংকের পাসবই বলেছিলাম হাতে রাখতে হবে। তো দেখুন এখানে প্রথমে অ্যাকাউন্ট নাম্বার, তারপর সিআইএফ নাম্বার, আপনার ব্যাংকের পাসবই পেয়ে যাবেন, ব্রাঞ্চ কোড পাবেন, আর এইখানে দেখবেন যে
আপনার এইখানে দেখুন ফ্যাসিলিটি, এখানে দেখুন ফ্যাসিলিটি রিকোয়ার্ড, এটাকে অবশ্যই ফুল ট্রানজ্যাকশন করতে হবে। এটা মনে রাখবেন বন্ধুরা, অনেকে ভুল করে, এখানে কান্ট্রি কোডটা ইন্ডিয়া করতে হবে, মানে আপনি নিশ্চয়ই ইন্ডিয়া থেকে আছেন। তারপরে দেখবেন এখানে রেজিস্টার মোবাইল নাম্বার যেটা ব্যাংকে দেওয়া আছে। আরেকবার বলে দিই বন্ধুরা, এটাকে অবশ্যই ফুল ট্রানজ্যাকশন করবেন, নাহলে অনেক অসুবিধা হবে। ফুল ট্রানজ্যাকশন না করলে আপনার ভবিষ্যতে লেনদেন করতে অসুবিধা হবে, ফুল ট্রানজ্যাকশন করবেন মনে করে। দেখুন আপনাকে ফিল আপ করে দেখাচ্ছি, প্রথমে অ্যাকাউন্ট নাম্বার, তারপর সিআইএফ নাম্বার, তারপরে ব্রাঞ্চ কোড, তারপরে রেজিস্টার মোবাইল নাম্বার, তারপর দেখুন এখানে ফুল ট্রানজ্যাকশন, তারপর নিচে ক্যাপচা কোডটা অবশ্যই দেখে ভালো করে লিখবেন, দিয়ে আই এগ্রিতে ক্লিক করে সাবমিট করবেন। আই এগ্রিতে ক্লিক করে সাবমিট করলে দেখবেন আপনার কাছে একটা ওটিপি আসবে, যেই মোবাইল নাম্বারটা রেজিস্টার করা আছে, ওটিপি দিয়ে কন্টিনিউ করবেন। দেখবেন এখানে দুটো অপশান দেখাবে, একটা উপরের অপশানটা হচ্ছে এটিএম কার্ড দিয়ে, নিচে অপশানটা হচ্ছে ব্যাংকে ভিজিট করে। উপরের অপশানটা এটিএম কার্ড দিয়ে করলে আপনাকে ব্যাংকে যেতে হবে না, বাড়িতে বসেই হয়ে যাবে। তো আমি ওই জন্য উপরের অপশানটা সিলেক্ট করে সাবমিট অপশানে ক্লিক করলাম। দেখুন উপরে এখানে দুটো এটিএম কার্ড দেখাচ্ছে, তো নিচের এটিএম কার্ডটা বন্ধ আছে, দেখুন ক্লোজ লেখা আছে। উপরে এটিএম কার্ডটা অ্যাক্টিভ আছে, মানে চালু আছে। উপরে এটিএম কার্ডটা দেখবেন আপনার এটিএম কার্ডের নাম্বার সাথে মিলে যাবে, দিয়ে দেখবেন এটিএম কার্ডের যে 4টে লাস্টের সংখ্যা আছে দেখবেন আপনার এটিএমের নাম্বার সাথে অবশ্যই মিলবে। দিয়ে আপনাকে ওটা ভালো করে দেখে কনফার্ম অপশানে ক্লিক করতে হবে। দেখুন কনফার্ম অপশানে ক্লিক করার পরে দেখবেন এখানে 4টে অপশান খুলে আসবে। এখানে দেখুন কার্ড হোল্ডার নেম, মানে আপনার নাম লিখতে বলছে। কার্ড হোল্ডার নেম মানে আপনার নামটা এখানে ক্যাপিটাল লেটারে লিখে দেবেন। তারপর ভ্যালিড এক্সপায়ার, মানে কত তারিখে, মানে কী মাসে কত সালে আপনার এটিএম কার্ডটা এক্সপায়ার হবে সেটা আপনাকে এখানে লিখতে হবে। ডেট লেখার দরকার নেই, দেখবেন আপনার এটিএম কার্ডে দুটো ডেট যদি থাকে তো ডান দিকে ডেটটা লিখবেন, মানে এক্সপায়ারি ডেটটা কত সালে কী মাসে এক্সপায়ার হবে ওটা লেখা থাকবে। আর এটিএম পিনটা, যে টাকা তোলার এটিএম যে পিন থাকে 4টে সংখ্যা, সেটা আপনাকে ওখানে লিখতে হবে। নিচে দেখুন ক্যাপচা কোডটা দেখে আপনাকে ভালো করে লিখতে হবে, দিয়ে প্রসেস অপশানে ক্লিক করতে হবে। এই প্রসেস অপশানে ক্লিক করলে দেখবেন এরকম টাইপের সাকসেস দেখাবে। এখানে সাকসেস দেখালে আপনাকে দেখবেন কিছু করতে হবে না, নিচে দেখুন ক্লিক হেয়ার যে অপশানটা আছে সেখানটা আপনাকে ক্লিক করতে হবে। নিচে ক্লিক হেয়ার, এইখানে ক্লিক করলে আপনার কাছে অপশান খুলে আসবে, আপনার ইউজার নেম বানাতে বলছে। দেখুন বন্ধুরা, এই ইউজার নেমটা আপনার নাম কিংবা ABCD অক্ষর, মানে A থেকে Z পর্যন্ত যে কোনো অক্ষর দিয়ে 1 2 3 পাইল করে এরকম টাইপের দিয়ে এটা বানাবেন, যাতে ইউজার নেমটা একটু ইউনিক হয়, মানে একটু আলাদা ধরনের হয়। দেখুন এখানে আমি বানিয়ে দেখাচ্ছি, দিয়ে এখানে চেক অ্যাভেলেবিলিটি দেখাবে, মানে এখানে আপনাকে চেক করতে হবে যে এটা অ্যাভেলেবেল আছে কিনা। তো আপনারা নাম দিয়ে 1 2 3 কিংবা 2023 24 25 যা হোক লিখে দেখুন এখানে লগ ইন পাসওয়ার্ডটা আপনার নাম কিংবা আলফা নিউমেরিক, বড় হাতের ছোট হাতের, মানে ক্যাপিটাল স্মল লেটার 1 2 3 সব পাইল করে পাসওয়ার্ডটা বানাতে হবে। আর এই পাসওয়ার্ডটা উপরে এবং নিচে দুবার সেম টু সেম লিখতে হবে। এই পাসওয়ার্ডটা আপনাকে ভালো করে মনে রাখতে হবে, যেটা লিখবেন ভুলবেন না একদম। দিয়ে সাবমিট অপশানে ক্লিক করবেন। সাবমিট অপশানে ক্লিক করবেন, দেখবেন আপনার আইডি পাসওয়ার্ড দুটোই সাকসেসফুল। তো যেই আইডি পাসওয়ার্ডটা আপনারা বানালেন, এবার এখান থেকে লগ ইন করে ওই আইডি পাসওয়ার্ড দিয়ে আপনাকে লগ ইন করতে হবে। দেখুন যে আইডি পাসওয়ার্ডটা এইমাত্র বানালেন সেটা এখানে আপনাকে লিখতে হবে। ইউজার নেমের জায়গায় আইডিটা লিখতে হবে আর নিচের পাসওয়ার্ডটা লিখতে হবে। যে পাসওয়ার্ডটা আপনি দুবার লিখেছেন সেই পাসওয়ার্ডটা এখানে আপনাকে লিখতে হবে। লেখার পরে নিচে ক্যাপচা কোডটা লেখার পরে লগ ইন করতে হবে। তারপরে দেখবেন আপনার কাছে ওটিপি যাবে। তো ভালো করে ইউজার নেমটা দেখে লিখবেন। দেখবেন যদি পাসওয়ার্ড আপনার যদি 3 থেকে 4 বার যদি আপনি ভুল লেখেন, তাহলে পাসওয়ার্ডটা 24 ঘন্টার জন্য লক হয়ে যাবে। দিয়ে আপনাকে আবার হয়তো ফরগেট করে পাসওয়ার্ড বার করতে হবে, অথবা একটু টাইম নষ্ট হবে, 24 ঘন্টা নষ্ট হবে। তো সেই জন্য পাসওয়ার্ড 3 বার ভুল লিখবেন না, 1 থেকে 2 বারের মধ্যে ভালো করে